আসসালামু আলাইকুম। আমি মণ্ডল বাড়ির বউ। আর মণ্ডল বাড়ি মানেই বিশাল ফ্যামিলি। সত্যি সত্যি বিশাল একটা বড় পরিবারে আমার বিয়ে হয়েছে মাশাল্লাহ। এবং প্রত্যেকটা বছর বছরে ২ বার কি ৩ বার মানে একটা গেট টুগেদার, সবাই মিলে একটু পিকনিক, এই ধরনের আয়োজনগুলো হয়েই থাকে। এইবারও এটার ব্যতিক্রম না। তো ২৫ তারিখে এই পিকনিকটা হয়ে গেছিলো। আর খুব বড় কিন্তু আয়োজন না, খিচুড়ি, ডিম ভাজি আর সালাদ, আর হ্যাঁ, বেগুন ভাজি, এইটুকুই। কিন্তু এইটাতে যে কি মজা, মানে শুধু খাওয়া না, এখানে ছিল খাওয়া দাওয়া, গল্প গুজব, সবার সাথে অনেক দিন পরে দেখা, সেলফি, কুলফি, কোনো কিছুর অভাব ছিল না। সব ছিল মজা, আনন্দ। আর কি বলবো, কেউ বেশি পরিশ্রম করছে, কেউ হয়তো বেশি একটু সাজুগুজু করেছে, কেউ কিছুই করে নাই, কেউ গল্প করেছে, কেউ গল্প শুনেছে। আমি অবশ্য গল্প শোনার দলে। আর আমি একটু বাবুকে নিয়ে ঘুরে বেড়াইছি। আর সবার সাথে হাই হ্যালো, হাই হ্যালো, সবার সাথে যদি সালাম দিতে হয়, তো ওই যে বলে না, সালাম দিয়ে ওই দিন যদি মারা যায় তাহলে সে জান্নাতে যাবে, মানে ৭০ জনকে। তো এরকম একটা পিকনিকে এসে সবাইকে সালাম দিয়ে মরে গেলে কিন্তু সত্যি সত্যি ওই দিন সে জান্নাতে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের এই পিকনিকটা ওই মোটামুটি ৫০-৬০ জনেরই ছিল। এই তো ডিম রান্না চলছে, ডিম রান্না হয়েই গেল। গল্প করতে করতে মেজো মা আমাদের মেজো ফুপাকে হেল্প করছে। আর আমাদের মেজো ফুপা হচ্ছে সুপারস্টার শেফ। হ্যাঁ, ওনার রান্না কিন্তু অনেক মজার। আর আমাদের আমাদের মণ্ডল বাড়ির কিন্তু নিয়ম হচ্ছে, ছেলেরা কিন্তু অনেক ভালো রান্না করতে পারে, প্রায় সব ছেলেরাই। হ্যাঁ, আমার বর তো হাঁসের মাংস যা সুন্দর রান্না করে, আমি তো বলি যে চলো আমরা একটা রেস্টুরেন্ট খুলে বসি, তুমি হাঁসের মাংস রান্না করবা আর আমি একটু হিসাব টিসাব রাখবো, আর আমি সবাইকে একটু, মানে ক্যাশটা আমার হাতে থাকবে, বুঝলা? তো তো এইভাবে গল্প করতে করতে, হাসি মজা করতে করতে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আর এটা এখন আমার পালা। হ্যাঁ, আমি এখন খাবার নিতে যাচ্ছি। আমাকে এক পালা দিয়েছে, অনেক খাবার দিয়েছে, আমি তো এত খেতেই পারবো না, তারপরেও নিয়ে গেছি। তো খাওয়া দাওয়া করে আমাদের সবাই কেক কেটে, তারপরে একটু খেলাধুলা করে সব শেষ হয়ে গেল, বিকাল হয়ে গেল। কিন্তু কেন যে শেষ হয়, আমি তো সবসময় ওয়েট করি